নাগপঞ্চমীর পবিত্র তিথিতে পার্থিব শিবলিঙ্গ নির্মাণ করে এবং নিষ্ঠাভরে পুজো অর্পণ আত্মিক শুদ্ধকরণ ও দেবাদিদেব মহাদেবের পরম কৃপা লাভের এক অতীব মহৎ প্রয়াস। এই যে শ্রাবণ মাসের আজকে শেষ সোমবার, আর বিশেষ এই দিন যে এই পার্থিব লিঙ্গ পুজো বা এইটা নির্মাণ করে পুজো করার মাধ্যমে আমরা নিজের যে পঞ্চভূতের শরীরকে শিবময় করে তুললাম এবং সমস্ত যে পার্থিব আসক্তি এবং এই যে অশুভ শক্তি তার থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক মনে হলো যেন এটা কিছুই না, একটা নিজের মনকে মনটা খুব ভালো লাগলো। এবং শাস্ত্রীয় যে বিধান এবং তাতে এবং অনেক জায়গায় দেখেছি, যা শুনছি তাতে এখানে দেখি যে এখন পার্থিব লিঙ্গ পুজো নিয়ে অনেক তো জায়গায় দেখি যে এগুলো পাপ ক্ষয়কারী, পারমার্থিক কল্যাণ দায়ী। কিন্তু এটা সত্যি প্রায় এখন অনেকবারই করলাম, কিন্তু এটা করে যেটা নিজে করে যেটা মনে হয় যে এটা ভক্তি সহকারে এবং নিষ্ঠার দ্বারা করলে খুব একটা মানসিক তৃপ্তি লাভ হয় এবং সেটাই কিন্তু আসল ব্যাপার, যেটা মানসিক তৃপ্তিটা। আর যেটা আছে যে যেগুলো কথাতে শুনি যে যেগুলো ভক্তি ও নিষ্ঠার দ্বারা আরাধনা করলে অকাল মৃত্যু ভয় দূর হয় এবং গৃহজীবনে সুখ সমৃদ্ধি এবং পরম শান্তি প্রতিষ্ঠিত হয়, সেগুলো তো আছেই। তাছাড়া এমনি তো সেগুলো তো আছেই, কিন্তু একটা যে মানসিক অত্যন্ত মানসিক শান্তি এবং তৃপ্তি, সেটা বলে বোঝানো যাবে না। আজকে তাই এই পার্থিব শিবলিঙ্গের চরণে আত্মনিবেদন কেবল একটা যে বাহ্যিক আচার তা নয়, বরং তা এই ক্ষিতি অপ তেজ মরুদ বোমের এই নশ্বর মানব দেহকে পরম শিবত্বে বিলীন করার এক গভীর আধ্যাত্মিক সাধনা। শাস্ত্রের সেই অমোঘ বাণী ন লিঙ্গং পার্থিবাৎ পরং মনে করিয়ে দেয় যে পবিত্র মৃত্তিকার অণুতে অণুতে যে রূপ ও অরূপের খেলা, তা আসলে আমাদের অহংকারকে ধুলোয় মিশিয়ে পরম বিনম্রতায় নীলকণ্ঠের চরণে সমর্পণেরই যেন এক দিব্য রূপক। মহাদেবের কণ্ঠে জড়ানো নাগরাজ বাসুকি যেমন একদিকে মানবদেহের সুপ্ত কুণ্ডলিনী শক্তির জাগরণকে নির্দেশ করে, তেমনি নাগপঞ্চমীর এই তিথি আমাদের অবচেতনের সমস্ত বিষাক্ত চিন্তা, ভয় ও কাল সর্প সদৃশ্য যে জাগতিক বাধাকে দূর করে জীবনের হলাহলকে অমৃততে রূপান্তরের প্রেরণা জাগায়। শ্রাবণের এই শেষ দিনে সৃষ্টির সংহার ও পুনর্নির্মাণের দেবতা যখন নাগেশ্বর রূপে পূজিত হন, তখন ভক্তের স্বহস্তে গড়া এই মাটির লিঙ্গ নাগের এই মহাজোর সমগ্র গৃহগণকে সমস্ত অশুভ শক্তি ও অকাল মৃত্যুর ভয় থেকে মুক্ত করুক, এই মহাদেবের কাছে প্রার্থনা করি। এই পরম তিথিতে আপনার সেই সর্পভূষণ রূপের আরাধনায় ভক্ত হৃদয় সশ্রদ্ধ চিত্তে স্তব করে গোস্বামী তুলসীদাস রচিত রামচরিতমানসের অন্তর্গত রুদ্রাষ্টকমের সেই পবিত্র শ্লোক। তুষারাদৃশঙ্কাশগৌরং গভীরং মনোভূতকোটি প্রভাশ্রী শরীরম স্ফুরল্লোলিকল্লোলিনী চারুগঙ্গা লসৎ ভালবালেন্দু কণ্ঠে
ভুজঙ্গা, অর্থাৎ যিনি হিমাচলের ন্যায় শ্বেতবর্ণ ও গম্ভীর, যার দিব্য শরীরে কোটি কামদেবের কান্তি বিদ্যমান। মহাদেবের মস্তকে পবিত্র গঙ্গা কল্লোলিত হচ্ছে, ললাটে বালচন্দ্র শোভমান এবং যার কণ্ঠে নাগরাজ সুশোভিত, সেই মহাদেবকে আমি ভজনা করি। মহাদেবের এই সৌম্য ও রুদ্র রূপের মেলবন্ধনে আমাদের অবচেতনের সমস্ত বিষাক্ত কামনা, ক্রোধ, মোহ, ক্ষোভ এবং জীবনের কালসর্প সদৃশ সমস্ত গ্রহগত যে বাধা, সেগুলো কিন্তু সমূলে বিনাশ হয়। এবং সমুদ্র মন্থনের প্রলয়কারী যে হলাহল বিষ মহাদেব নিজের কণ্ঠে ধারণ করে বিশ্ব চরাচরকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। এবং আজকের এই নাগপঞ্চমী এবং শ্রাবণের এই যে শেষ সোমবারে এই মহামান্বিত যুগলবন্দিতে মহাদেবের চরণে গঙ্গা জল, দুধ এবং বেলপাতা নিবেদন করেও আমরা যেন প্রার্থনা করি, ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষয়মামৃতা। হে পরমেশ্বর, আমাদের জীবনের সমস্ত পার্থিব দুঃখ, আদি ব্যাধি, মানসিক অবসাদ ও অপমানের বিষ আপনি নিজের কণ্ঠে হরণ করুন ও আমাদের চিত্তকে শান্ত, স্থির ও অমৃতের ধারায় পূর্ণ করুন। শ্রাবণের এই পূর্ণ লগ্নে যখন বর্ষার শেষ বাড়িপাতে সমগ্র প্রকৃতি জগৎ প্রসূতি পার্বতীর মতো সবুজ রূপ ধারণ করে স্বয়ং শিবময় হয়ে উঠেছে, তখন আপনার এই পার্থিব পূজা ও নাগেশ্বর রূপের বন্দনা সমগ্র গৃহকোণকে সমস্ত অশুভ শক্তি, নেতিবাচকতা, দলাদলি ও অকাল মৃত্যুর ভয় থেকে চিরতরে মুক্ত করে দেয়। হে ত্রয়ম্বক, হে সদাশিব, হে বিশ্বেশ্বর, আপনার জটাজুটের সুশীতল আশ্রয়ে এবং নাগরাজের ছত্রছায়ায় আমাদের নশ্বর জীবন ধন্য হোক। আপনার করুণাঘন দৃষ্টিপাতে আমাদের লৌকিক সংসার রূপান্তরিত হোক এক অলৌকিক শান্তি নিকেতনে, যেখানে কেবলই বিরাজ করবে পরম মঙ্গল, শাশ্বত শান্তি, ঐশ্বর্য এবং মোক্ষের দিব্য জ্যোতি। তাই এই পবিত্র ক্ষণে ভক্ত হৃদয়ে প্রণাম মন্ত্রে গেয়ে ওঠে শিব পঞ্চাক্ষরায় স্তোত্তমের আদি বন্দনা। নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যার্থায় শুদ্ধায় দিগম্বরায় তস্মায় নকারায় নমঃ শিবায়। অর্থাৎ যার কণ্ঠে নাগরাজ বিরাজমান, যিনি ত্রিনয়ন, যার সর্বাঙ্গে চিতাভস্য অলঙ্কৃত, সেই নিত্য শুদ্ধ দিগম্বর মহেশ্বরকে পঞ্চাক্ষর মন্ত্রের প্রথম বর্ণ ন স্বরূপ শিবকে আমি প্রণাম করি। হে ভোলেনাথ, আপনার চরণে শরণাগত এই ভক্তের আকুতি গ্রহণ করুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।